একদিন বন্ধ থাকা মানে ২৭ কোটি টাকা। ২৭ কোটি টাকা মানে অনেক টাকা। যে শ্রম দিয়ে আমরা আমাদের যে অল্প কিছু ইনকাম হয়, এটা তো আমাদের বন্ধ থাকছে, আমাদের পরিবারের ক্ষতি হচ্ছে। আর ২-৪ দিন থাকলে তো শ্রমিকরা অস্থিরতা বোধ করতো এবং এখানে সন্ত্রাসী ভাব শুরু হয়ে যেত। আমাদের যদি বর্ডার খোলা থাকে, 2 দিন যে এমবিআর বন্ধ রয়েছে, একদিনে আমাদের ২৭ কোটি টাকা রেভিনিউ লস হচ্ছে। এই যে লস হচ্ছে, এই ঘাটতিটা কীভাবে পূরণ হবে? যদি বর্ডার বন্ধ না থাকে, এটা আমাদের রেভিনিউ আদায়টা হবে। আপনাদের সমস্যা যে হয়েছে এমবিআর, আপনারা নিজে নিজে সমাধান করবেন, সরকারকে বলে সমাধান করবেন। কারণ হলো যে একদিন বন্ধ থাকা মানে ২৭ কোটি টাকা। ২৭ কোটি টাকা মানে অনেক টাকা। এগুলা বন্ধ হলে আমাদের এই সব জনগণের উপরে সব প্রেশার পড়বে। তাহলে আপনারা চাচ্ছেনটা কি? এগুলো বন্ধ যেন না হয়, অবশ্যই রিকোয়েস্ট করছি আমরা যে এগুলো বন্ধ যেন না হয়। আপনাদের যে ঝুট ঝামেলা রয়েছে, এই ঝামেলাগুলা আপনারা অবশ্যই যেন সংশোধন করে নেবেন, পোর্ট যেন বন্ধ না হয়। আমাদের এগুলা কাঁচামাল নারকেল, এগুলা ইউপির থেকে আমাদের আসতেছে, আইসা এখানে 2 দিন ধরে মাল পরে রয়ে গেছে, এখানে মাল ঢোকার জন্য দিচ্ছে না। আর না ঢোকার কারণে আমরা ইনপুটরা ভালো একটা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছি। কারণ কাঁচামাল এগুলো ওই পারে থাকলে মাল নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমাদের এই ক্ষতিগ্রস্তর দায়ভার কে নিবে? আমরা সেই জন্যে আপনাদের সামনে দাঁড়ায়া সেই কথাগুলো বললাম। আমাদের মধ্যে এখন মাল ঢোকার কারণে আমাদের মধ্যে অনেকটা স্বস্তির চলে আসছে যে আমাদের মালগুলো বাংলাদেশে ঢুকছে। আমরা গত 2 দিন থেকে বসে আছি। এখন এটা শাটডাউন দিচ্ছে। শাটডাউনটা দিচ্ছে কী কারণে আমরা তো বলতে পারছি না। আমরা 2 দিন থেকে বসে আছি। আমাদের যে ক্ষতি হলো বা আমাদের যে ইনকামের সোর্স, সেটা আমাদের যে ক্ষতি হলো, এটা ক্ষতিপূরণ কে দেবে? আমাদের। এটা আমাদের ক্ষতিপূরণটা দেবে কে? আর এটা আমাদের দেশের যে ক্ষতি হলো, এটা কত টাকা ক্ষতি হলো, এটা তো আমাদের বোঝা দরকার বা জানা দরকার। এই কারণে আমাদের উচিত যে এটা কী কারণে হলো, এটা যাচাই বাছাই করতে হবে এবং এটা একটা সিদ্ধান্ত নিতে হবে যে এভাবে যেন আর শাটডাউন না দেয়, আর দেশের ক্ষতি যেন না হয়, আমাদের যেন সমস্যা না হয়। আমাদের যে শ্রম দিয়ে আমরা আমাদের যে অল্প কিছু ইনকাম হয়, এটা তো আমাদের বন্ধ থাকছে, আমাদের পরিবারের ক্ষতি হচ্ছে। আজকে তো আমরা খুবই অফিসে এসে খুব দ্রুত কাজগুলো শুরু করেছি। প্রথম গাড়িটাই আমাদের এক্সপোর্টের গাড়ি 9:50-এর দিকেই ভারতের দিকে চলে গেছে এবং পাশাপাশি একই সময়ে ভারতীয় পণ্যবাহী ট্রাক পাথর নিয়ে এসছে। তো এটার পুরো মাত্রায় এখন কাজকাম শুরু হয়ে গেছে। তো আমাদের আজকে আপনার যেহেতু আজকে 30শে জুন, বছরের শেষ দিন, অর্থ বছরের, সুতরাং আজকে যতগুলো পণ্যই আমাদের আসবে সবগুলোই আমরা রাতের 12টা পর্যন্ত অ্যাসেসমেন্ট করে শুল্ক কর আদায় করে তারপরেই খালাস দিয়ে দিব। তো গত 2 দিনে যেটা মনে হচ্ছে যে আপাতত দৃষ্টিতে পণ্য আসেনি, সেটা যদি আজকে যদি আমাদের যে সময়টা আছে ওর ভিতরে চলে আসে, ওইটা আমরা আপনার মিডনাইট আপনার 12টা পর্যন্ত এটা শুল্ক কর আদায় করে আপনার এটাকে আমরা ক্লিয়ার করে ফেললে আমরা আশা করি যে আমরা যেটা পিছনে পড়েছি ওটা ধরে ফেলতে পারবো। এই ধরনের হঠাৎ করে হবে এটা আমরা আমদানিকারকরা চাই না। কারণ আন্দোলন করতে হলে মিনিমাম 2-3 দিন আগে জানাবে, আমরা সতর্ক হয়ে যাব। আর দেশের বিরুদ্ধে কীরকম আন্দোলন হবে, এটা কেমন কথা হলো? এটা তো আমরা চাই না যে দেশের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। আর এখানে ওই দেখা যাচ্ছে হাজার হাজার শ্রমিক আছে, এই শ্রমিকের এই যে 2 দিন বন্ধ থাকলো, অনাহারে দিন যাপন করছে। আর 2-4 দিন থাকলে তো শ্রমিকরা অস্থিরতা বোধ করতো এবং এখানে সন্ত্রাসী ভাব শুরু হয়ে যেত। কারণ যখন এই শ্রমিকদের পেটে জ্বালা ধরবে তখন তো কিছু মানবে না। তো সব দিক বিবেচনা করে আমি মনে করব ভবিষ্যতে এই ধরনের না হয়। কোনো সুযোগ সুবিধার বিষয় হলে আলাপ আলোচনা করবে সরকারের সঙ্গে, আলোচনার মাধ্যমে সারা উচিত, এটা আমি মনে করি।